আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 12ই সেপ্টেম্বর রোজ শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তাও জানিয়ে দিব। প্রথমেই আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, ঝলঢাকা, তারপর হচ্ছে দেবীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, চিরমারি, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। সেই সাথে বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে রাজশাহী বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে পরশা, বালুরঘাট, পত্নীতলা, পাঁচবিবি, আক্কেলপুর সহ আপনার এদিক থেকে পুঠিয়া, রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, তারাস, বাঙ্গুরা, লালপুর, বেড়ামারা সহ দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ভাগমারা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, বনশ্রী, টাঙ্গাইল, নাগরপুর, তারপর হচ্ছে কালীহাতি, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ত্রিশাল, জলছত্র, ময়মনসিংহ, জামালপুর সহ অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সাথে বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে সিলেট বিভাগেরও অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে সিলেট বিভাগের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে সিলেট বিভাগের একাধিক জেলাতে যেমন বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সাতকবাজার, সিলেট, তারপর হচ্ছে পাথরিয়া রয়েছে, জামালগঞ্জ, এদিক থেকে রয়েছে ভুলাগঞ্জ, এদিক থেকে সিলেট, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, সাদিপুর, বালাগঞ্জ সহ চরখাই, জয়ন্তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানিয়েছেন। এছাড়াও এদিক থেকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, সাহাবিগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে ঢাকা বিভাগের ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এদিক থেকে বনশ্রী, টাঙ্গাইল, নাগরপুর, শিবালয়, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, মাদারীপুর সহ এদিক থেকে নারায়ণগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এছাড়াও অস্থায়ী বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন পুরো বাংলা জুড়েই এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি খুলনা বিভাগের আবহাওয়া কেমন থাকবে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, টুঙ্গিপাড়া, গোবিন্দনাথপুর, যশোর, কোচ্ছেদপুর, মাগুরা সহ অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অস্থায়ীভাবে হতে পারে এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি। তো বরিশাল বিভাগের ভুলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, মনপুরা, চরফ্যাশন, মির্জাগঞ্জ, কোলাপাড়া, পাথরহাটা, মাউটবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, পটুয়াখালী, তারপর হচ্ছে এদিক থেকে রাজাপুর, এদিক থেকে বাউফল, গৌরনদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর সহ অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অস্থায়ী বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে মতিরহাট, ফরিদগঞ্জ, চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ছাগলনাইয়া, ভেলুনিয়া, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে কোম্পানিগঞ্জ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও মানিকছড়ি, ফটিকাছড়ি, খাগড়াছড়ি, ধিকিনালা, এদিক থেকে বিলাইছড়ি, রাজস্থলী, থানচি সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অস্থায়ী বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া
তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব শুক্রবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে। তো ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে কলকাতা সহ খড়গপুর, এদিক থেকে ধানবাদ, দেওঘর সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অস্থায়ী দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া পূর্ণিয়া, বিরাটনগর, আরারিয়া, কিশনগঞ্জ, এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ একাধিক জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন। আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। ত্রিপুরার একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন।